গড়ের লোক সূত্রতা করলে এই তিনটি কাজ অবশ্যই করুন। আপনার পায়ে ধরতে বাধ্য হবে। নাম্বার ১, সম্পূর্ণ চুপ হয়ে যান, কিন্তু নিজেকে উন্নত করতে থাকুন। যখন গড়ের লোক আপনার বিরুদ্ধে যায়, তখন তারা চায় আপনি রেগে যান, ঝগড়া করেন, ভেঙে পড়েন, যেন তারা আপনাকে ছোট করে দেখতে পারে। কিন্তু আপনি যদি কিছু না বলেন আর চুপচাপ নিজের জীবনকে উন্নত করতে থাকেন, তাহলে সময়ের সাথে তারা নিজের ভুল বুঝতে বাধ্য হবে। মানুষ তখনই পরিবর্তন হয় যখন তারা দেখে আপনি তাদের ছায়া থেকে বের হয়ে নিজের পরিচয় বড় হচ্ছেন। তাদের অবহেলায় জবাব দিতে হবে সফলতা দিয়ে, শব্দ দিয়ে নয়। আপনার উন্নতি তাদের পায়ে ধরতে বাধ্য করবে। নাম্বার ২, তাদের সাথে কোনো প্রতিযোগিতায় যাবেন না, বরং নিজেকে ব্যস্ত রাখুন নিজের লক্ষ্যে। গড়ের লোক যখন আপনাকে কষ্ট দেয়, তখন মনের মধ্যে প্রতিশোধ নেওয়ার ভাব আসতেই পারে, কিন্তু বাস্তব প্রতিশোধ হলো তাদের থেকে অনেক ভালো হয়ে ওঠা, সেই অবস্থানে পৌঁছানো যেখানে তারা চাইলেও আপনাকে আর অবহেলা করতে পারে না। তাদের কথায় প্রতিক্রিয়া না দিয়ে বরং সেই সময়টাকে ব্যবহার করুন স্কিল শেখায়, কাজ শেখায়, ইনকাম বাড়ানোর পথে। তারা আপনাকে দমিয়ে রাখতে চায়। আপনি যদি নিজেকে ব্যস্ত রেখে শক্তিশালী হয়ে ওঠেন, তাহলে তাদের মুখ আপনি বদ্ধ করতে পারবেন কোনো কথাবার্তা ছাড়াই। নাম্বার ৩, দয়া নয়, দাম দেখান। নিজের মূল্য বুঝান নীরব শক্তির মাধ্যমে। অনেকেই ভাবেন গড়ের লোক তো মাফ করে দিতে হয়। ঠিক আছে, কিন্তু বারবার যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তাহলে তাকে বুঝতে দিতে হবে আপনি কম দামি না। নিজের মূল্য বাড়ান, নিজের মর্যাদা বজায় রাখুন। কিভাবে বলবেন? যেখানে অবহেলা পান, সেখান থেকে দূরে থাকুন। কারো মন জেতার জন্য নিজেকে ছোট করবেন না। নিজের আত্মসম্মানকে সবার আগে রাখুন। সময়ের সাথে সেই মানুষ দেখবেন আপনি ছাড়া কিছুই নেই তাদের পাশে। ফলাফল, আপনার নীরবতা আর সম্মান বজায় রাখার শক্তি এতটাই গভীর হবে যে এক সময় সেই গড়ের শত্রুই বলবে, তুই ঠিক ছিলি, আমি বলছিলাম। গড়ের শত্রুর সাথে জিতে যেতে ঝগড়া নয়, নিজেকে এমন করে তুলো যেন তারা আপনাকে হারানোর ভয় পায়। আপনি বদলান না, আপনি আরও উন্নত হয়ে যান। তারা তখন নিজের ভুলে পড়বে আর একদিন আপনার পায়ের কাছে এসে মাথা নিচু করবে। মনে রাখবেন, গড়ের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর হয়, আর তাকে জবাব দিতে হয় বুদ্ধি দিয়ে, প্রতিশোধ নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনি সেটা শিখে গেছেন। কমেন্টে লিখে যান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে একবার হলেও শেয়ার করুন।